গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠেছি 7টা, 7:30 সেরকম হবে। উঠে আর ব্লগ করিনি, এখন বাজে 9:10। উঠে চাটা খেয়ে মেয়ে আর আমি, মেজো মেয়ে, ছোটো মেয়ে এখনও উঠেনি, মেজো মেয়ে আর আমি চাটা খেয়ে এখানে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম। অনেক দিন পর সকাল সকাল বসলাম কিছুক্ষণ। তো অনেক দিন পর বলতে বাড়িতে আসার পর আজকে একটু মোবাইল দেখছিলাম, ভিডিও। আর এখন কাজ ধরেছি, ফুল নিচের থেকে ফুল তুলে নিয়ে এসেছি। আর তুলে নিয়ে এসে মেজো মেয়ে উপরে ঠাকুর ছাদের ফুলগুলো তুলবে, ঠাকুর বাসনগুলো মাজবে। আর ভাতের হাঁড়ি বসিয়েছি। আর মেয়ে অফিস যাবে, মেজো মেয়ে অফিস যাবে। তো দেখে কি রান্না করে দিই, দেরি করে যাবে বলছে। তো রান্না টান্না করে বা কী রান্না, ডিম আছে, ডিমের ঝোল করে নেব। তো ডিমের ঝোল দেখে করি, আর একটা কিছু করতে হবে। তো করে রান্না শেষ করে তারপরে বাকি কাজ, আগে মেন হচ্ছে রান্না, সেটা শেষ করি। আর বাড়িতে এত ইঁদুর হয়েছিল কালকে আসার সময়, কালকে তো ভিডিও করিনি, কালকে ভিডিও করা হয়নি, শনিবার আগের ভিডিও আছে, এই জন্য আর ভিডিও করা হয়নি। কালকে আসার সময় ইঁদুরের আঠা মন্দিরে গেছিলাম, কালকে তো শনিবার, হনুমান মন্দিরে গেছিলাম। ওখান থেকে আসার সময় ইঁদুরের আঠা আর ইঁদুরের ওষুধ নিয়ে এসেছিলাম। এত উৎপাত, এসে দেখি বাড়িতে ইঁদুরের সব কেটে কেটে রেখেছে, আটা প্যাকেট সব কেটে রেখেছে, পটি করে ভর্তি করে রেখেছে, রান্নাঘর টান্নাঘর সব। তো এর জন্য কালকে নিয়ে আসলাম। তো ওষুধ দিলাম, 3টে ইঁদুর মরল। আর কোথায় আর আছেন কি জানি। কালকে রাত্রে ওষুধ দিয়েছি, সকালবেলা উঠে দেখি 3টে ইঁদুর 3 জায়গায় মরে আছে। কিন্তু এত উৎপাত করছে, পারা যাচ্ছে না। আর আসে ইঁদুর ওই যে বাইরের থেকে তার বেয়ে বেয়ে, কেবল তারপর ইলেকট্রিক তার বেয়ে বেয়ে আসে, এগুলো বাইরের থেকে। আর উৎপাত করে, ঠাকুর ঘরে তো প্রদীপ রাখাই যায় না, সব সলতে টলতে সব খেয়ে ফেলে, এমন অবস্থা। একদম 5 কেজির আটা প্যাকেট শেষ করে দিয়েছে, রেখে গেছি। ভাই মারা যাওয়ার পর নিয়ে এসেছিলো, সবাই এসছে, তো তখন ভাবলাম কি জানি রুটি লাগবে, তাই নিয়ে এসেছিলো মেয়ে। তো লাগে তো নি, 10 কেজি এনেছিলো, 5 কেজি রেখে দিয়েছিলাম প্যাকেটের মধ্যে। আমি ভাবলাম প্যাকেটের মধ্যে থাক, আর প্যাকেট থেকে আর বের করবো না, সেটাই কেটে রেখে দিয়েছে। তো যাই, ভাতের হাঁড়ি বসে এসেছি, চালটা ধুয়ে নিই আর সবজি কেটে নিই। ভাত হয়ে গেছে, কালকে ডাল ছিল, সেটা গরম করে নিলাম। পরশুদিন শুক্তোর চাটনি একটু আছে, হয়ে যাবে। আর ভিন্ডি সর্ষে বাটা দিয়ে কি করলাম, আর ডিমের ঝোল করলে মেয়ে তো আবার শুক্তোর চাটনি খাবে না, তাই ডিমের ঝোল করছি। ও খাবে, সবাই খাবো, খেতে পারবো। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি, ডিম ভাজা হয়ে গেছে। তরকারিটা বসিয়ে দেবো, আলুটা সেদ্ধ করে নিয়েছি। মেয়েকে বললাম ডিমটা খুলে দে, খুলে দিল। এখানে ডিমের ঝোল করব। আমাদের ঘরে আজকে ডিম খায় না, অর্ধেক করে দিতে হয়। আজকে ডিম দিলেই ওদের মাথা খারাপ হয়ে যায়, বলে এখানে নুন ঢুকে না, তাই আজকে ডিম খেতে চায় না। পেঁয়াজ আর টমাটো দিয়ে তো অফিস যেতে হবে না, খুশিতে নাচছে। তুলে নিল, 3টে ফুটলো, 3টে পার্পল কালার। হ্যাঁ, পার্পল কালার কোনটা? ও, ওইটা ফুটলো। এই জবাটা কি ছোট না বড়? আর এই যে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে। ওইটা ধুন্দুল গাছ, মাসিদের এখানে ধুন্দুল গাছ পচে পচে শেষ।
ধুন্দুলিটা কি খাওয়ার জিনিস? খায় তো, খায় গামাজে যে সেটা। ও ওটা আনতে পারতো একটা। হ্যাঁ সব পচে গেছে। না না মাজনিটা ওই তো সব পচে গেছে। মাসিও ছিল না না, 1-1.5 মাস। এখানে পয়সা দিয়ে কিনতে হবে। হ্যাঁ পুঁইশাক গাছগুলো ঠিক হয়েছে, লাগালাম যে আমাদের জমির থেকে নিয়ে আসলাম পুঁইশাক গাছ, কি বলে লাল পুঁইশাক। কি বলে ভেন্ডি গাছ করি? ওই যে ওইটা তো শেষ কিছুই নেই। দেখি পেঁপেটা একটু সর্ষে বাটা দিয়ে করলাম, এদিকে কাঁঠালের বীজ দেবো আর আলু দুটো মিলিয়ে দেবো। একটা কাঁঠালের বীজ ছিল সেটা দেবো। ম্যাগি বানিয়ে নিলাম, 3 জনে ম্যাগি খাচ্ছি, সাথে চা তো আছেই। রান্না শেষ করে ম্যাগি খাচ্ছি এখন। মেয়ে আজকে যাবে না অফিসে, খুব খুশিতে একদম ভরে আছে। মেয়ে বসে বসে অনেকগুলো কাপড় ধুয়েছে, অনেকগুলো, এতগুলো কাপড় আমি নিয়ে এসেছি। তারপর ওদের ছিল বাসি কাপড় চোপড় সব ধুয়েছে। মেয়ে পুজো দিয়ে নিচ্ছে, আরেক মেয়ে মায়ের সোনার টিপটা খুলে গেছে, এটা একটু লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে সোনার টিপ রূপর। কাপড় চোপড় ধুয়ে একবারে চান করে চলে আসলাম সবাই। এখন ঠাকুর প্রণাম করে ঠাকুরের জপ করে যাবো, বসে থাকবো কিছুক্ষণ, বসবো, 2টো বাজেনি, এখন অনেক টাইম আছে। তারপরে আজকে একটু মেয়ের বাড়ি যাওয়ার কথা, দেখি এখনো বলতে পারছি না, খেয়ে দিয়ে অবসর হয়নি, তারপরে বলতে পারবো। খাওয়ার নিয়ে বসে পড়লাম, আলু ভাজা, ভেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর ডিমের ঝোল, লেবু, ডাল, আজকে অনেক কিছু করেছি। খাবারটা খেয়ে নিয়ে খুব খিদা পেয়েছে। মেয়ে, ছোটো মেয়ে, আমি 3 জনই যাচ্ছি। এখন তো আর বাড়িতে থাকার কোনো মানে নেই, ভাইও নেই, আর ওকে পাহারা দেওয়ারও কেউ মানে দরকার নেই। যদিও থাকতো তাহলে বাড়িতে একজন থাকতো, তো ঘুরে আসি দেখি। বেলগড়িয়া চলে এসছে। মেয়ের বাড়ির সামনে চলে আসলাম। সামনে আমি এত বড় ব্যাগটা নিয়ে আসলাম বলে বলছি, এত বড় ব্যাগটা গুনবার করা তো মুশকিল। মেয়ের বাড়ি এখানে না, বাড়ি চলে যাচ্ছে মেয়ের বাড়ি থেকে। প্ল্যাটফর্মে চলে আসলাম। চলতে গেলে তো ফুল আর এসব দেখে